থ্রি ইডিয়টস সিনেমায় ফুংচুক ওয়াংরু বা র্যাঞ্চো চরিত্রের কারণে ব্যাপক জনপ্রিয়তা পান সোনম ওয়াংচুক। একাধারে প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্ভাবক, পরিবেশকর্মী এবং র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত এই সমাজচিন্তক হয়ে ওঠেন ভারতের আইকন। 2024-এর পর আবারও আলোচনায় এই সোনম ওয়াংচুক দ্বিতীয়বারের মতো নেমেছেন আমরণ অনশনে। গেল কয়েক বছর ধরে ভারতে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম, পরীক্ষা বাতিল ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠেছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা, আত্মহননের পথও বেছে নিয়েছেন অনেকে। এমন প্রেক্ষাপটে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে গেল 28 জুন থেকে আমরণ অনশন শুরু করেছেন ওয়াংচুক। পাশাপাশি দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলেন তিনি। ওয়াংচুকের এই আন্দোলনে সংহতি আছে একই দাবি নিয়ে লড়তে থাকা ভাইরাল ককরোচ জনতা পার্টির। প্রায় 3 সপ্তাহ ধরে চলমান এই অনশনের মধ্যেই ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, লেখক, শিল্পী, নাগরিক সমাজের প্রতিনিধিরা। থ্রি ইডিয়টস সিনেমাতে চতুর রামালিঙ্গম চরিত্রে অভিনয় করা অমি বৈদ্যের আবেগঘন ভিডিও বার্তা নাড়া দিয়েছে সবাইকে। অনশনস্থলে গিয়ে সোনমের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা মহুয়া মৈত্র। সংহতি জানিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী, সিপিআই নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। অনশন ভাঙার অনুরোধ এসেছে সরকারের পক্ষ থেকেও। এমন প্রেক্ষাপটে সোনমের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। আগামী 20 জুলাই ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের দাবি, গেল 18 দিনে সোনম ওয়াংচুকের ওজন কমেছে প্রায় 8.5 কেজি, কমেছে রক্তচাপও। চিকিৎসকেরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলেও সোনমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। যদিও সোনমের সাফ বার্তা, দাবিগুলো কার্যকরে পদক্ষেপ নেয়ার আগ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।